বন্ধুরা, আজকে আমি এসেছি একটি সুন্দর জায়গা দেখতে। যে জায়গাটা আমরা এখন দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে শালুক ফুল আর একটি জলাভূমি। এই জলাভূমিটার গল্পই আমি আজকে আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। এই জায়গাটার নাম হচ্ছে মরা রায়ডাক নদী। এই মরা রায়ডাক নদী পারকাটা, যে গ্রামটা আমরা দেখতে পাচ্ছি এপাশে, এই গ্রামটার নাম হচ্ছে পারকাটা। এই পারকাটা গ্রাম থেকে এটি লালপুল হয়ে এটা রসিকবিলের দিকে গেছে। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাতেই মরা রায়ডাকে বর্ষার সময় জল হয়, আর সেই জলটা বছরের অনেকটা সময় কিন্তু এখানে থাকে। আর সেই জলেই সাধারণত নানা রকম মাছের কিন্তু জন্ম হয়। বিভিন্ন দেশি প্রজাতির মাছ, যেমন শোল মাছ, শাটি মাছ বা ল্যাঠা মাছ, প্রচুর পরিমাণে কই মাছের জন্ম এই জলাভূমিতে হয়। এছাড়া পুঁটি, খয়রা, খলসে, দেশি প্রজাতির মাগুর, ট্যাংরা, নানা রকম মাছের সম্ভার আমরা এই জলাভূমিতে দেখতে পাই। আর এইখান থেকে মাছ ধরে কিন্তু অনেক মানুষ কিন্তু তাদের জীবিকাও চালায়। এই যে আমরা পেছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এই ব্রিজের এখানেই জাল পেতে অনেক মানুষ কিন্তু মাছ ধরে। লালপুলের পাশেও অনেক মানুষ মাছ ধরে তারা জীবিকা চালায়। অনেকে আবার শখেও মাছ ধরতে আসে। আর যখন জল একটু কমে যায়, এখানকার জল ছেঁচেও কিন্তু মানুষ কেজি কেজি মাছ পায়। এই জলজ বাস্তুতন্ত্রটা পরিবেশের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ আমাদের ভৌমজল ক্রমশই কমে যাচ্ছে, কিন্তু মরা রায়ডাকে যে জলটা জমা হয় তার একটা বেশিরভাগ অংশই কিন্তু ভৌমজল হিসাবে জমা হয়ে থাকে। ফলে আমাদের ভৌমজলের পরিমাণ বাড়াতে যেমন মরা রায়ডাকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, পাশাপাশি দেখা যাচ্ছে প্রচুর পরিযায়ী পাখি এই জলাভূমিতে কিন্তু আসে। সেই পরিযায়ী পাখিগুলোর বাসস্থান হিসাবে, খাদ্যের সংস্থান হিসাবে এই মরা রায়ডাকের কিন্তু দারুণ ভূমিকা রয়েছে। আর যদি বলি সৌন্দর্যের কথা, চলুন একটু সৌন্দর্য দেখাই আপনাদের। দেখুন এখানে কি সুন্দর আমরা দেখতে পাচ্ছি শালুক ফুল। এই শালুক ফুল কিন্তু এই মরা রায়ডাকে দেখা যায়। দেখুন কত সুন্দর শালুক ফুল ফুটেছে এখানে, আর এর সৌন্দর্য দেখলে সত্যিই মনটা ভালো হয়ে যায়। শরতের এই ফুল সত্যি আমাদের মনে একটা আনন্দ দেয়, আর এই পরিবেশের এই সৌন্দর্যগুলোই কিন্তু আমাদেরকে ভালো রাখে, আমাদেরকে খুশি রাখে। তাই শরৎ হচ্ছে সাদা মেঘ, কাশফুল, শুধু কাশফুল নয়, দেখুন কি সুন্দর সুন্দর শালুক ফুল। শালুক ফুলের পাতাগুলো গোল গোল জলের উপরে ভেসে রয়েছে, আর এখানে শালুক ফুল ফুটে আছে অনেক। ওই পাশেও দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর শালুক ফুল। আর এই জলাভূমিটির ভেতরেই রয়েছে বিভিন্ন রকম জলজ বাস্তুতন্ত্রের বাসস্থান, যেমন অনেক ধরনের ব্যাঙ, সাপ, মাছ, নানা রকম পাখি এগুলো রয়েছে। আবার এই জলাভূমিতেই কিন্তু অনেক মানুষের জীবিকার সংস্থান করে থাকে। যেমন কিছুদিন পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জলাভূমিটি, সেই জলাভূমির জল অনেকটা কমে যাবে। তখন মানুষ এই জঙ্গলগুলোকে বা এই জলজ বাস্তুতন্ত্রগুলোকে পরিষ্কার করে এখানে তারা ধান রোপণ করে, কারণ এখানে যে পলিমাটিটা জমা হয়, সেই পলিমাটি থেকে প্রচণ্ড ভালো এবং খুব সুন্দর ধানও হয়। আবার কিছু মানুষ দেখুন এই জলাভূমির পাশে বাঁশ গাছ রোপণ করে দিয়েছে এবং কিছু ফরেস্টও বানিয়েছে, কিছু কলা গাছ রোপণ করেছে জলাভূমির পাশগুলো দিয়ে। আর এর কারণে তারা কিন্তু কিছু বনজ সম্পদও এই জলাভূমির পাশ থেকে তারা সংগ্রহ করে থাকে। এই জলাভূমির ভেতরে কিছু কলমি গাছ আমরা দেখতে পাচ্ছি। এই যে ছোট ছোট গাছ, এগুলো হচ্ছে কলমি গাছ। অনেক মানুষকে দেখেছি তারা কিন্তু এই কলমি সংগ্রহ করে, আর এই কলমিগুলোকে সংগ্রহ করে তারা আমাদের শহরের হাটগুলোতে নিয়ে যায়, বিক্রি করে তারা কিন্তু কিছু অর্থ রোজগার করে। তাই এইরকম জলাভূমিগুলোকে না বুঝিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। পরিবেশকে বাঁচাতে গেলে এই সমস্ত জলাভূমিগুলোর ভীষণ দরকার রয়েছে। তাই যেখানেই এইরকম সুন্দর সুন্দর জলাভূমি দেখতে পাই, আমি চেষ্টা করি আপনাদেরকে সেই সুন্দর জলাভূমিগুলোকে একটু দেখানোর। যদি ভালো লাগে এইরকম ভিডিওগুলো, তাহলে অবশ্যই আপনারা লাইক ও ফলো করে আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ, টাটা।